যাবে হচ্ছে ফুড প্লাজার সামনে, বড় সাহেব সুব্রত দে। এখানে জমায়েত করবেন না, নিজের নিজের কাজে চলে যান। আপনাদের কোনো পারমিশন যদি না থাকে এখানে কেউ জমায়েত করবেন না। পুলিশ আধিকারিকরা বেরিয়ে শিক্ষিকারা এসেছেন, তাদেরকে কিন্তু সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ঠিক আছে, আপনার উঠুন একজন সুমিত বুমসা, সুমিত বুমটা সরা একটু। আরে অরবিন্দ কোথায় ঢোকাচ্ছিস? আরে পোগো বাইরে তাদের সতর্কতা জানিয়ে বলেছিলেন যে আজকে এই মুহূর্তে দেখাবো সেই ছবি। আমি যাবো কেন বলুন আমাকে স্যার, কি হয়েছে আমাকে বলছে আপনি একটু চলুন, আমি কোথায় যাবো বলুন স্যার, আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? জোর করে তোলা হয়েছে, আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা, আন্দোলন প্রতিহত হবে না, হবে না। তাদের জন্য ওরা আজকে পথে যে দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো, সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখুন, এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রালের পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না। আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি, কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তর একটা ব্যাপার। এদের চাকরি গেছে, এখানে অনেকজন অনেক কাজ করছেন, জজ সাহেবরা আছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন, উনি ওনার গাইডেন্স দিয়েছেন। তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল, আমি আমার এলাকার ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত, এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে। আমি কোথায় গেছি, আমার অফিসাররা কোথায় গেছে, কাকে কোথার থেকে তোলা হয়েছে, আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। কিন্তু আমরা দেখছি খুঁজে খুঁজে আপনারা বের করছেন, এতে ল অ্যান্ড অর্ডার প্রবলেম কি করে হতে পারে? সেটা না হয় আপনারা দোকান থেকে বের করছেন, ট্রাম থেকে বের করছেন, মেট্রো স্টেশন থেকে বের করছেন, বাস থেকে বাসে পর্যন্ত আপনাদের পুলিশ ফোর্স গিয়ে সাধারণ পথচারীদের ইনফরমেশন নিচ্ছে। এরকম এইখানে আমি 1.5 বছর থেকে এখানে অনেককেই আমরা কিন্তু অনেক জায়গা থেকে অ্যারেস্ট করছি। আপনাদের হয়তো রিসেন্ট মেমোরিতে আপনারা কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট, আপনারা খতিয়ে দেখবেন। এখন আমাকে ছেড়ে দিন, কারণ কি আমাকে একটা জায়গায় যেতে হবে, কারণ কি আমাদের আরো কিছু ইনপুট আছে, হয়তো কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি হয়েছে। থ্যাংক ইউ। আসল প্রশ্ন করতেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকেই খবরটা হয়েছিল যে যারা যোগ্য অথচ চাকরিচ্যুত হয়েছেন তারা আজকে একটা মিছিল করবেন কলকাতার শিয়ালদা স্টেশন থেকে নবান্নমুখী, এবং বলা হয়েছিল অর্ধনগ্নভাবে সেই মিছিল হবে। তো আজকে সকাল 11টা থেকে আর কি এই মিছিলটা হওয়ার কথা ছিল, 11টা নাগাদ। কিন্তু 11টা বাজার অনেক আগেই ওনারা তো বলেছিলেন শিক্ষক শিক্ষিকারা যে আমরা অর্ধনগ্ন মিছিল করব, কিন্তু সেই খবরটা পেয়ে সকাল পুলিশ
কার্যত নগ্ন হয়ে রাস্তাতে নেমে পড়েছিল। দেখুন, নগ্ন বলতে সবসময় পোশাক দিয়ে বোঝানো হয় না। নগ্ন মানে নগ্ন চরিত্র, উলঙ্গ, বুঝতে পারছেন? সবসময় পোশাক দিয়ে হয় না, কিন্তু মানসিকতা, অবস্থা, এটাকেও বোঝানো যায়। যে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরিচ্যুত হয়েছেন যোগ্য হয়েও তারা বলেছিলেন যে আমরা আজকে অর্ধ নগ্ন মিছিল করব, কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে উলঙ্গ করে দিয়েছেন মাননীয়া এই রাজ্যের সরকার। আজকে আমাদেরকে রাস্তাতে বসিয়ে দিয়েছেন, আমরা অর্ধ নগ্ন হয়ে প্রতিবাদ করব, এটা হচ্ছে আমাদের আপাত সিদ্ধান্ত, তারপর তো আরো কিছু করতে হতে পারে। তো সেটা বলার পরে এতটাই শাসক সরকার তথা মুখ্যমন্ত্রী এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে এটাকে দমানোর জন্য, বা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে এটাকে দমানোর জন্য পুরো পুলিশকে উলঙ্গ করে কার্যত রাস্তাতে নামিয়ে দিয়েছেন। আর পুলিশও একেবারে সকাল সকাল ধেই করে নাচতে একেবারে নেমে পড়েছে শিয়ালদা স্টেশন বা আরো অন্যত্র। দেখুন কত পুলিশ নামানো হয়েছে, যেন মনে হচ্ছে কোন যুদ্ধক্ষেত্র, যুদ্ধ শুরু হবে, মানে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য, বা এদিকে বাংলাদেশের সঙ্গে মনে হচ্ছে কিছু একটা হবে। সেক্ষেত্রে মুরদ নেই পুলিশের, বাংলাদেশি ধরার মুরদ নেই। কোথায় দেখছেন পুলিশ কি ধরছে? যোগ্য চাকরি প্রার্থীদের, মানে চাকরিজীবী যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুলিশ ধরছে। যারা চাকরি চুরি করেছে তাদেরকে পুলিশ ধরছে না। যখন সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে ডিসি সেন্ট্রালকে, বলছে না এটা তো আমার উত্তর দেওয়ার কথা না, এই তো বিরাট ব্যাপার, এই নিয়ে কতজনে কাজ করছেন। আবার সেক্ষেত্রে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা গাইডলাইন দিয়েছেন। এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর যা গাইডলাইন, যা রোজ শুনছি, সে তো আমরা বুঝছি। আপনার চোখে সেসব ভুল ধরা পড়বে না। আপনি তো পুলিশের বড় নেত্রী হয়ে গেছেন বলবো। আপনাকে আরজিকর কাণ্ডের সময়ও দেখেছিলাম কিভাবে আপনি শাসককে, অর্থাৎ নানান যে বিষয়গুলো, প্রশ্নগুলো উঠেছিল সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি কতটা প্রাণপণ খেটেছিলেন, কিভাবে প্রেসমিট করে সবকিছুকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, সেটা আমাদের দেখা আছে। আপনার চোখে ওই মুখ্যমন্ত্রীর যা গাইডলাইন, তার মধ্যে খারাপ কিছু পড়বে না। মুখ্যমন্ত্রীর গাইডলাইন, মুখ্যমন্ত্রী কি গাইডলাইন দিয়েছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, কি নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিয়েছেন? মুখ্যমন্ত্রী এটাই বলছেন যারা অযোগ্য তাদেরকেও আমরা ঘুরপথে চাকরি দেব, এই তো মুখ্যমন্ত্রীর গাইডলাইন। যারা অযোগ্য, যারা চাকরি চোর, যাদেরকে এই চাকরির পরীক্ষাতে বসতে বারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন অন্য ডিপার্টমেন্টে আরো কোথায় কি দেওয়া যায় আমি সেসব ব্যবস্থা করব, ধৈর্য ধরুন, সব ব্যবস্থা আমি করে দেবো। এই তো মুখ্যমন্ত্রীর গাইডলাইন। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনি আবার পুলিশের অফিসার হয়েছেন, আপনার অনেক দায়িত্ব আছে বুঝতে পারছি, এবং নবান্নমুখী যেহেতু বলা হয়েছিল এই মিছিল, নবান্নে বসেন আপনার পুলিশ মন্ত্রী, ফলে তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। সেই জন্য আপনি আপনার ডিসি সেন্ট্রাল এলাকাটা আপনি দেখছেন। আসলে ওখানেই এই মুভমেন্ট, এই যে কর্মসূচি, সেটার গলাটাকে টিপে দিতে চেয়েছিলেন যাতে করে এটা আর নবান্নমুখী না হতে পারে, সেই জন্য অনেক করছেন। সুতরাং বেশি ন্যাকামি না করাই ভালো। জানি না, বুঝি না, অমক তমক না বলে পরিষ্কার বলুন না কি জন্য করছেন। উত্তর নেই আপনার কাছে, আপনি কি উত্তর দেবেন? প্রশ্ন তো ঠিকই করা হয়েছিল যে যাদের জন্য আজকে ওনারা রাস্তাতে নামতে বাধ্য হলেন, তাদের ধরার ব্যাপারে কি করছেন? ঠিকই তো, চাকরি চোর যারা তাদেরকে ধরছেন না, আর যারা যোগ্য তাদেরকে ধরছেন। যারা চাকরি চোর তাদেরকে পুষছেন, আর যারা যোগ্য তাদেরকে পাকড়াও করছেন। এই পুলিশের চরিত্র। বলছেন ল অ্যান্ড অর্ডার এরকম প্রবলেম হতে পারে, সেই জন্য প্রশ্ন করা হয়েছিল। ঠিক প্রশ্ন, যে কোথায় ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হলো? যাদেরকে ধরছেন তারা তো কেউ মিছিলটাই করলেন না, করবেন বলে একটা ডাক দেওয়া হয়েছিল, তো মিছিলটাই তো করলেন না। আবার অনেকে তো মিছিলে আসেননি, তারা এসছেন অন্য কাজে, তাদেরকেও ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাদেরকেও ধরে নেওয়া হয়েছে। এত ভয় কিসের? এ কি জঙ্গি ধরছেন নাকি? সন্ত্রাসবাদী ধরছেন? বাসে উঠে ধরে ফেলছেন, দোকান থেকে ধরে নিয়ে আসছেন, কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলছেন তাকে ধরে নিয়ে চলে আসছেন। এতটা ভয় কিসের? কোথায় ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব তারা করেছেন? কি করতেন তারা? অর্ধ নগ্ন যে মিছিলটা করবেন বলেছিলেন, একটা মিছিলই হতো, সেই মিছিল হয়তো যেত। তো তাতে এত আতঙ্কের কি আছে?
নাকি খুব প্রেস্টিজে লাগছে? কলকাতার বুকে অর্ধনগ্ন মিছিল হবে, খুব প্রেস্টিজে লাগছে? মানে আপনাদের পুলিশ মন্ত্রীর খুব প্রেস্টিজে লেগেছে ঘোষণাতে, সেই জন্য এটা যাতে একটুকুও না হয় তার ব্যবস্থা করতে দেওয়া হয়েছে আপনাদেরকে। সেই জন্য রাতে মনে হচ্ছে তো ঘুমাননি, রাতে তো ঘুমাননি মনে হচ্ছে, সকলকে রাত জাগিয়ে সকাল সকাল ভোরবেলা বেরিয়ে পড়েছেন। এত ভয় আপনাদের, এত ভয়, যোগ্য শিক্ষিত মেধাবী লোকজনদের এত ভয় আপনাদের, আর চোরগুলোকে, চাকরির চোরগুলোকে আশ্রয় দিয়ে থাকেন, তাদেরকে আড়াল করে রাখেন। এই তো আপনাদের চরিত্র। হ্যাঁ, আমি জানি না কতদিন এইভাবে আপনারা আপনাদের পুলিশ মন্ত্রীকে বাঁচাতে পারবেন, কতদিন বাঁচাতে পারবেন। আর যেভাবে কাজকর্ম করছেন পুলিশের যারা এইসব করছেন, বাড়িতে ছেলে মেয়ে নেই, বাড়িতে ছেলে মেয়ে নেই যারা পড়াশোনা করেছেন, যোগ্য নেই কেউ, নাকি পড়াশোনা তাদের করতে হয় না? আপনাদের যা উপরি ইনকাম আছে তাদের সব চলে যায় পুলিশের ইনকাম। তো আমি সব পুলিশকে বলবো না, নিশ্চয়ই তার মধ্যে ভালো পুলিশ আছেন, কিন্তু যেসব ছবি টবি দেখছি আর কি, আর যেরকম তাবেদারি বিষয়টা দেখছি আর কি, দালালিটা দেখছি আর কি, দলদাস হিসেবে কাজ করতে দেখছি আর কি, সেই জন্যই বলছি আপনাদের তো মনে হচ্ছে ভালোই পুষিয়ে যাচ্ছে, আপনাদের ডিও দরকার নেই, কিছুই দরকার নেই, ভালোই পুষিয়ে যায়, নিশ্চয়ই পুষিয়ে দেন আপনাদের পুলিশ মন্ত্রী। সেই জন্য আপনাদের কোনো মায়া দয়া কিচ্ছু নেই। আপনারা ধরপাকড় করেন, মারধর করেন, লাঠিচার্জ করেন, পা ভেঙে দেন, রক্ত ঝরান, এই তো করেন আপনারা। কি হবে এনাদের মতো এই ম্যাডামদেরকে ধরে? কি করেছেন, কি বাহাদুরি দেখিয়েছেন বলুন তো? জঙ্গি ধরতে পারেন? জঙ্গিদের যে আঁতুর ঘর এই রাজ্য ধরতে পারেন? গোটা দেশে জঙ্গি ক্রিয়াকলাপ করে এখানে তারা আশ্রয় নেয়, ধরে বের করতে পারেন? এই যে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশিরা এখানে ঢুকে বসে রয়েছেন, তাদেরকে ধরতে পারেন? অন্যান্য রাজ্যের পুলিশ যেভাবে কাজ করছে, আপনারা কি কাজ করছেন? আপনাদের দ্বারাই কিচ্ছু হবে না, শুধু পুলিশ মন্ত্রীর তাবেদারি করবেন, তাবেদারি করবেন। আপনাদের কাছে কিছুই কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। এসব বক্তব্য যারা শোনেন জানেন তাদের মধ্যে কি রিয়াকশন হয়? আমার মধ্যে তো এরকম রিয়াকশন হচ্ছে, আরো এই যে আমার এই যে চ্যানেলের মাধ্যমে আরো যারা শুনছেন তাদের কি ধরনের রিয়াকশন হয় জানেন? দেখবেন এখনই কমেন্ট হবে, কমেন্ট গুলো পড়বেন, আবার যেন অ্যাকশন নিতে যাবেন না। কেন এরকম কমেন্ট করা হয়েছে আমার বিরুদ্ধে? অ্যাকশন নিতে পারেন, আপনাদের পাওয়ার আছে, সেটুকুই তো আপনাদের গর্বের ব্যাপার। এর বাইরে তো কিচ্ছু নেই আপনাদের, এর বাইরে তো কিচ্ছু নেই। শুধু আইনি ক্ষমতা আছে, ধরপাকড় করতে পারেন, নিরীহ মানুষকে সমস্যায় ফেলতে পারেন, মানুষের আওয়াজের গলাটাকে টিপে দিতে পারেন, এর বাইরে আপনাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার ক্ষমতা নেই। আসল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই। আসল প্রশ্ন করলেই আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমার আরো কাজ আছে, আমার কাছে ইনপুট এসছে, এসব বলবেন, এসব বলবেন। এসব কেন বলেন সেটাও আমরা আন্দাজ করতে পারি। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। আজকে সেই মিছিল করতে দেওয়া হলো না, আজকে সেই মিছিল ওইভাবে করতে দেওয়া হলো না। কিন্তু প্রশ্ন, মিছিল হয়তো হলো না, কিন্তু মানুষের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে যে ক্ষোভটা, যে যন্ত্রণাটা, সেটা কি প্রশমিত হলো? আজকে তো মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন নতুন করে, চাকরির করে দিয়েছেন, ভাবছেন অতি আমাদের ক্ষান্ত হয়ে গেল বিষয়টা, আর পুলিশকে নামিয়ে ধরপাকড় করে ফেললাম, সবকিছু শান্ত ক্ষান্ত হয়ে গেল। এতটা হবে না, বিষয়টা কিন্তু আস্তে আস্তে বিষিয়ে যাচ্ছে। এই চেতামনি আমি দিচ্ছি, বিষয়টা কিন্তু আস্তে আস্তে বিষিয়ে যাচ্ছে। যত দিন যাবে দেখবেন কি পরিণতি হয়। আর এদের মুভমেন্ট অন্যান্য মুভমেন্টের থেকে অনেক বেশি স্ট্রং, কারণ অন্যদের চাকরি পায়নি তার জন্য মুভমেন্ট ছিল, আর এনারা চাকরি পেয়েছিলেন, চাকরিচ্যুত হয়েছেন, পেটে লাথি পড়েছে। এদের মানে মুভমেন্ট অনেক বেশি শক্তিশালী, কারণ বুঝতেই পারছেন এই জায়গাটা মেনে নেওয়া একেবারেই যায় না। ফলে এই সব করে খুব বেশি দিন যে বাঁচবেন, আর পুলিশে যারা আছেন আপনাদের পুলিশ মন্ত্রীকে বাঁচাতে পারবেন, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। দেখবেন অদূর ভবিষ্যতে এই মুভমেন্ট আরো শক্তিশালী হবে, কারণ যে জট পাকিয়েছেন মুখ্যমন্ত্রী, এই জট ওনারও অতটা সহজে সমাধান করার ওনারও ক্ষমতা নেই, ওনারও ক্ষমতা নেই। উনি সুযোগ হারিয়েছেন, নষ্ট করেছেন, ছেলে মেয়েদেরকে পথে বসিয়ে দিয়েছেন, একেবারে ছেলে মেয়েদের মানে এইসব চাকরি যারা হারিয়েছেন তাদেরকে একেবারে পথে বসিয়ে দিয়েছেন, তাদের সর্বনাশ করে দিয়েছেন, দিয়ে আবার এখনো উনি বাহাদুরি করছেন। এবার শুধু ওনার সর্বনাশটা হতে বাকি রয়েছে, সেটা কিন্তু হবেই, এটুকু নিশ্চিত। হয়তো সময় লাগছে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।